হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো লো বাজেট পিসি বিল্ড নিয়ে। আর আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন অথবা আপনি চান যে আপনার পিসিতে মিডিয়াম লেভেলে গেম খেলতে, তো আপনি দেখতে থাকুন ভিডিওটি। আর এখানে আলোচনা হবে আন্ডার 40K পিসি বিল্ডের ব্যাপারে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছুই বুঝে যাবেন। Hey, what is up guys, CP is here and you are watching NCCPX, so stay tuned. তো এই ভিডিওটি অনেক বড় হতে চলেছে, কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লো বাজেট বিল্ড কিভাবে হয় এবং সকল কিছুর ডিসকাশন হবে এই ভিডিওতে। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি আমি কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত করেছি, যেটা থেকে আপনি ফুললি যে কোনো কিছু সহজেই চুজ করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করি। তবে এখানে আরেকটা কথা বলে নিই বা আরেকটা বিষয় বলে নিই, এখানে দুই ভাগে ভিডিওটি হচ্ছে। একটা হচ্ছে ক্যাজুয়াল যারা ইউজ করবেন বা সাধারণ যারা ইউজার, আর অপরটি হচ্ছে যারা এন্ট্রি লেভেল গেমার, যারা বাজেটের মধ্যে থেকে একটা মিডিয়াম সেটিংসে গেমস খেলতে চান, তো তাদের জন্য। আর এখানে সকল প্রকার কম্পোনেন্ট হবে লেটেস্ট জেনারেশনের। আর অবশ্যই এখানে AMDর সেকেন্ড জেনারেশন এবং ইন্টেলের 8th জেনারেশনের কথা বলা হবে। তো প্রথমে আমি চলে আসি সাধারণ ইউজারদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাধারণভাবে শুধু মাইক্রোসফট অফিস বা কিছু অ্যাপ্লিকেশন অথবা আপনার ফটো এডিটিং, নেট ব্রাউজিং, মিডিয়া কনজামশন অর্থাৎ এন্টারটেনমেন্টের পারপাসে নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার যদি বাজেট হয়ে থাকে 15,000 টাকা থেকে 18,000 টাকার আশপাশ, তো আপনি এই দুটি সিপিইউ চয়েস করতে পারেন। তো আপনি যদি AMD বিল্ড বানাতে চান, তো সেক্ষেত্রে আপনি AMD Athlon 200 GE প্রসেসরটা নিতে পারেন। আর এর সাথে আছে Radeon Vega 3 গ্রাফিক্স, যেটা একটা AMDর CPU, যেটা আপনার সাধারণ বাজেট বিল্ডে অনেক 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 বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এর প্রাইস হচ্ছে মাত্র 5,500 টাকা, কিন্তু আপনি যদি অফলাইনে একটু দেখেন তো একটু কমে পেতে পারেন। আর যদি আপনি ইন্টেল বিল্ড বানাতে চান, অর্থাৎ আপনাকে যদি AMD ভালো না লেগে থাকে, তো সেক্ষেত্রে আপনি ইন্টেল পেন্টিয়াম গোল্ড G5400 নিতে পারেন। আর এটার প্রাইস একটু বেশি, এটা আপনার 7,000, কিন্তু আপনার যে আগের যে পেন্টিয়াম G4560 এর চেয়ে অনেক ভালো। একবারে ভালো বলবো না, কারণ এর ক্লক ছিল এর আগে 3.6 GHz আর এবার হয়েছে 3.7 GHz। তো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। আর ওটা হচ্ছে একটু দামও কম। আপনারা হয়তো দেখতেই পারছেন দুটি প্রসেসরই একই থ্রেড আর ব্রেস ফ্রিকোয়েন্সি প্রায় একই রকম, আর প্রাইসটা একটু ডিফারেন্ট। তো আপনি চিন্তা করুন যে আপনি কোন দিকে যাবেন। তারপরে আমি এখন চলে আসবো লো বাজেট গেমিংয়ের দিকে, অর্থাৎ যারা আপনারা লো বাজেটে একটা ভালো গেমিং এক্সপেক্ট করতে চান বা বিগিনার হিসেবে ভালোভাবে গেম খেলতে চান মিডিয়াম সেটিংসে। আপনার যদি বাজেট অনেক কম হয়ে থাকে আর আপনি চান যে আমি IGPUর ওপর গেমিং করব, ক্যাজুয়ালি গেমিং করব, সেক্ষেত্রে আপনি Ryzen 3 2200G নিতে পারেন। এটি কোয়াড কোর একটা প্রসেসর উইথ 8 থ্রেড, আর এর সাথে যে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্সটা আছে সেটি হচ্ছে Radeon Vega 8 গ্রাফিক্স, যা আপনাকে 1080pতে ক্যাজুয়ালি গেমিং করে দিবে। অর্থাৎ আপনাকে মিডিয়াম সেটিংস টু লো সেটিংসে আপনি প্লেয়েবল গেমিং করতে পারবেন। আর এটি আপনি অনলাইনে 8,000 টাকার মধ্যে বা অফলাইনে এর কম বেশির মধ্যে আপনি কিনতে পারবেন। অপরদিকে যদি আমি ইন্টেলের দিকে দেখি, তাহলে আছে i3 8100, যেটাতে আপনি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে বা UHD 610 গ্রাফিক্স দিয়ে আপনি তো গেমিং করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে একটা লো মানের গ্রাফিক্স কার্ড কিনতেই হবে। তো আর একটা আছে বোনাস, যেটা আপনাকে বলবো, সেটা হচ্ছে 2200G, যার মূল্য হচ্ছে প্রায় আশপাশ i3 8100-এর দাম হচ্ছে 11,000, এবং আপনি যদি 2400Gতে যান, তো সেক্ষেত্রে আপনি ভালো একটা গেমিং করতে পারবেন উইথ 4 কোর 8 থ্রেডের Radeon Vega 11 গ্রাফিক্সটি হচ্ছে প্রায় 1030-র মতোই পারফরমেন্স করে। তো আপনি যদি চান যে আমি ক্যাজুয়ালি গেমিং করব বা এন্ট্রি লেভেলের গেমিং করব বা প্রথমের দিকের গেমার হব, তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন, কিন্তু আপনাকে প্রাইসটা কনসিডার অবশ্যই করতে হবে। তো এই গেল আপনার CPU চয়েস।
তারপরের যে চ্যাপ্টারটি হচ্ছে সেটি হচ্ছে সকল কম্পোনেন্টের দাম কম থাকলেও কিন্তু আমাদের দেশে মাদারবোর্ডের প্রাইসটা একটু বেশি বা প্রাইসি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল করতেই হবে। তো আপনার Athlon 200Ge প্রসেসর চালানোর জন্য আপনি চালাতে পারেন A320 ASRock-এর DVR4 মাদারবোর্ডটি, তার কারণ এটির প্রাইস একটু কম। তো আমি সাজেশন করব আপনি যদি নিতে চান এটা আপনি নিতে পারেন, আর এটা 5000 টাকার আশপাশে আপনি কিনতে পারবেন। তবে আপনি Ryzen 3 2200G A320 মাদারবোর্ডে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 2400G চালাতে চান সেক্ষেত্রে আপনি যদি B450-তে আসেন তো সেক্ষেত্রে একটু ভালো হয়। আর যেগুলো আপনি দেখবেন প্রাইস কম, যেমন আপনার ASRock-এর আছে B450 যার দাম হচ্ছে 7500 টাকার মধ্যে, তো আপনি এটা নিতে পারেন। আর অপরদিকে যদি আমি ইন্টেলের কথা চিন্তা করি, ইন্টেলের যে দুইটা প্রসেসরের আমি কথা বলেছি সেটা আপনি H310-এ চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি Pentium G5400 চালাতে চান অথবা i3-8100-এ চালাতে চান তো সেক্ষেত্রে আপনি H310 চিপসেট আপনাকে লাগবেই। আর আপনি অনেকে হয়তো আপনাকে সাজেশন দিয়ে থাকবে যে আপনি H310-এর জায়গায় H370 অথবা B360 ব্যবহার করুন, তো সেক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার i3-8100 ওভারক্লকেবল না, অথবা আপনি এই প্রসেসরটি ওইসব মাদারবোর্ডে লাগান তো বেশি কিছু আপনি ফায়দা পাবেন না, অর্থাৎ কোনো লাভ নেই যে B360 অথবা H370 নেওয়ার। হ্যাঁ, সেখানে অনেক ফিচার আছে, বাট আপনি বাজেটের কাছ থেকে যদি নিতে চান তো সেক্ষেত্রে আপনি H310-এর যে কোনো মাদারবোর্ড নিতে পারেন। আর এর প্রাইস শুরু হয় 6000 থেকে 6800 টাকার মধ্যে। আপনি গিগাবাইট, ASRock, ASUS, MSI যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি মনে করি বাংলাদেশে একটু প্রাইস বেশি মাদারবোর্ডের অন্যান্য কম্পোনেন্টের তুলনায়। তবে লেটেস্ট জেনারেশনের একটাই সুবিধা হলো বা মাদারবোর্ডগুলোর একটাই সুবিধা হলো যে আপনি বায়োস আপডেটের মাধ্যমে যে পরবর্তী জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। চ্যাপ্টার 3-তে যে বিষয়টি আছে সেটি হচ্ছে র্যাম, আর বর্তমানে র্যামের প্রাইস অনেক কম, তো র্যামের বাজেট নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আর আপনি যদি র্যাম কিনতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই DDR4 কিনতে হবে, কারণ আগের জেনারেশন সাপোর্ট করবে না। এবং ইন্টেলের ক্ষেত্রে আমি একটু কম মেগাহার্টজেরও কিনলে চলে DDR4, বাট আপনি যদি AMD-র দিকে দেখেন তো আপনাকে হাই ফ্রিকোয়েন্সির র্যাম কিনতে হবে। বর্তমানে লো ফ্রিকোয়েন্সি টু হাই ফ্রিকোয়েন্সির র্যামের প্রাইস কম বেশি একই, 200 টাকা কম বেশি। আর র্যামের আরেকটি বিষয় হচ্ছে আপনি DDR4 দুইটা র্যাম কিনবেন 4GB করে দুইটা, অর্থাৎ আপনি ডুয়েল চ্যানেলে যদি লাগান তো আপনার পারফরমেন্স অনেক ইনক্রিজ হবে আপনার সিঙ্গেল 8GB তুলনায়। কারণ আপনি যদি সিঙ্গেল স্টিক একটা লাগান তো সিঙ্গেল চ্যানেলেই কাজ করবে, আর আপনি যদি ডুয়েল চ্যানেলে লাগান 4 to 4GB তো সেক্ষেত্রে আপনার পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার দুইটা চ্যানেল অন থাকবে। তো সেক্ষেত্রে আপনি একটু স্কেয়ার্ড হয়ে কিনবেন। AMD Athlon বা Pentium-এর জন্য 8GB না কিনলেও চলবে, আপনি 4GB কিনে চালাতে পারেন। তো এই গেল র্যামের সেকশন। আর আপনি র্যাম কিনতে চান তো আপনি যদি 8GB কিনতে চান 4GB করে হায়ার মেগাহার্টজে তো আপনি 2000 থেকে 2500-এর মধ্যে পেয়ে যাবেন। অনেক ভেরিয়েন্ট আছে, আপনার চয়েস করতে পারেন। 8GB আপনার পড়তে পারে 4000 থেকে 4500 টাকার মধ্যেই। নাম্বার 4 চ্যাপ্টারে যে বিষয়টি আছে সেটি হচ্ছে স্টোরেজ। আপনি যে অপারেটিং সিস্টেম চালাবেন অথবা আপনি যদি কোনো মিডিয়ায় অথবা যে কোনো ডেটা স্টোর করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টোরেজের প্রয়োজন হবে। আর আপনি যদি শুধুমাত্র বেশি কিছু করতে না চান, ক্যাজুয়ালি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক কিনতে পারেন 1TB। আর আমি মনে করি প্রথম থেকে আপনি SSD-তে চলে আসুন, কারণ SSD-র প্রাইস অনেক কমেছে। আর SSD নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, তো আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব যে আপনি প্রথম থেকে SSD-তে আসুন। 120GB থেকে 240GB এর প্রাইস অনেক কম, প্রায় 1800 থেকে 2600 টাকার মধ্যেই পেয়ে যাবেন 240GB। তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট SSD-তে আপনি আপগ্রেড করতে পারেন। আর আপনি যদি মিডিয়া কনজাম্পশনের জন্য ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে পরবর্তীতে হার্ড ডিস্ক একটা লাগাতে পারেন। নাম্বার 5-এ যে বিষয়টি আছে সেটি হচ্ছে অনেক সেন্সিটিভ জিনিস, সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনি অবশ্যই, যদিও আপনার বিল্ড কম হয়ে থাকে তো আপনি একবারই চিপেস্ট
যে পাওয়ার সাপ্লাই সেটি আপনি ব্যবহার করবেন না। আমার রিকমেন্ডেড থাকবে বা আমি বলবো যে আপনি কম হলেও টেকের যে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা পাওয়া যায় বা থার্মাল টেকের 350 ওয়াটের লাইট পাওয়ার, এটি আপনি কিনুন। এটা আপনার 2000 থেকে 2400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই তার নিচের কোনো পাওয়ার সাপ্লাই কিনবেন না আপনি। আর এই সম্পর্কে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি পিএসইউ সম্পর্কে, উপরে আই বাটনে আপনি পেয়ে যাবেন। যদি আপনি পিএসইউ সম্পর্কে ভিডিওটি দেখতে চান তো অবশ্যই দেখে আসবেন, কারণ পিএসইউ আপনার কম্পিউটারের জন্য অনেক সেন্সিটিভ। তো অবশ্যই আপনি দেখে আসুন ভিডিওটি। নাম্বার 6 যে বিষয়টি আছে সেটি হচ্ছে কেস। আপনি কি ধরনের কেস ব্যবহার করতে চান আর আপনার সেটার উপর নির্ভর। আপনি যদি শোপিস হিসেবে ব্যবহার করতে চান তো আপনি দামির চেয়েও দামে কিনতে পারেন, বাট আমি রিকমেন্ড করব কম হলেও আপনি 1600 টাকার উপরে আপনি কেনেন। কারণ আপনার পাওয়ার সাপ্লাই যদি আপনি কিনতে চান অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনার এয়ার ফ্লো ঠিক থাকে, রুম ঠিক থাকে এবং আপনার যাতে সামনের ফর্ম ফ্যাক্টর বা কোনো কিছু সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি একটু নজরদারি করবেন। আর এক্সস্ট যাতে ভালো থাকে। তো আপনি 1600 টাকা থেকে 2500 বা 2800 টাকার মধ্যে আপনি কেস কিনতে পারেন। আর শেষের যে বিষয়টি হচ্ছে সেটি অনেকেই আপনারা নোটিস করেছেন যে এখনো কেন তার সম্পর্কে বলা হলো না। হ্যাঁ, আপনারা গেস করতে পারছেন, সেটি হচ্ছে আপনার গেমিং এর জন্য মেইন একটা ফ্যাক্টর বা মেইন বিষয়, সেটি হচ্ছে গ্রাফিক্স কার্ড বা জিপিইউ। এটি আমি শেষে রেখেছি কারণ এর কিছু কারণ আছে। যেহেতু এখানে বিল্ড বাজেট, আমরা তো হাই লেভেলের কোনো গ্রাফিক্স কার্ড চুজ করতে পারবোই না, সেক্ষেত্রে এটাকে আমি লাস্টে রেখেছি। আর গ্রাফিক্স কার্ডের সেকশনে এখানে কোনো অ্যাথলান বা প্যান্টিয়ামের কোনো কথা উঠবে না, যেহেতু লো বাজেট গেমিং এর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে শুধুমাত্র 2200G, 2400G এবং ইন্টেল i3 8100 এর কথা বলা হবে। বর্তমান মার্কেটে অনেক 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 ডাউন হয়েছে গ্রাফিক্স কার্ডের প্রাইস। বর্তমানে এনভিডিয়ার অনেক বাজেট গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল, আর তার সাথেও অ্যাভেলেবেল আছে এএমডি রেডিয়ন সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো। তো এখন আসি মেইন পয়েন্টে। আপনি যদি অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড কিনতে চান তো সেক্ষেত্রে আপনি GT 710 বা GT 1030 আপনি অবশ্যই কিনবেন না। এর চেয়ে ভালো যে আপনি আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে গেমিং করুন। তো বাজেটের দিকে প্রথমেই আসে একটাই গ্রাফিক্স কার্ড, সেটি হচ্ছে যদি নতুন টেকনোলজির কথা বলি সেটি হচ্ছে GTX 1650। বাজেট সেগমেন্টে থেকে 13 থেকে 14,000 বা 14,500 টাকার মধ্যে এই কার্ডটি আপনার ভালো গেমিং করিয়ে দিবে আপনার i3 8100 এর সাথে। আর 2200Gর সাথেও আপনি চালাতে পারেন। আর আপনি যদি 2400Gর সাথে লাগাতে চান লাগাতে পারবেন, অথবা আপনার যদি বাজেট না থেকে থাকে অত দূর তো সেক্ষেত্রে আপনি iGPU দিয়ে 2400Gতে গেমিং করতে পারবেন। আর আরেকটি কম্পিটিটর হচ্ছে RX 570, যার সম্পর্কে আমি 1050 Ti এর সাথে একটা কম্পেয়ার ভিডিও করেছিলাম। আপনি চাইলে আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন, আপনার অনেক আইডিয়া হবে RX 570 সম্পর্কে, অর্থাৎ AMD RX 570 সম্পর্কে। এর প্রাইসও অনেক কমে এসেছে, তার কারণ এর 4GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে প্রায় 13,000 টাকার আশপাশ। তো আপনি 1650-তে 13 থেকে 15% পারফরমেন্স আপনি ইনক্রিজ দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ওটা নিতে পারেন। সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে এর পাওয়ার কনজাম্পশন। আপনি নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে কোনো সমস্যা নেই, আপনি গেমিং করতে পারবেন 1650 মাধ্যমে। বাট আপনি যদি RX 570-তে যান তো আপনাকে আর একটু বেটার কোয়ালিটির পাওয়ার সাপ্লাই নিতে হবে, অর্থাৎ VS সিরিজের অথবা কুলার মাস্টারের 400 বা 500 ওয়াটের 80+ হোয়াইট সার্টিফিকেশন সহ। তবে আপনার যদি পাওয়ার ফ্যাক্টর না হয়ে থাকে তো আপনি RX 570-র সাথে যাবেন, কারণ প্রাইস টু পারফরমেন্স রেশিও 1650-তে অনেক দিবে। বাট আপনার যদি প্রায়োরিটি হয়ে থাকে পাওয়ার সাপ্লাই এবং পাওয়ারের ওপর, আপনি চান না যে কোনো ঝামেলা করতে পাওয়ারের সাথে, তো সেক্ষেত্রে আপনি 1650 নিতে পারেন। তাছাড়াও RX 570-র নিচে যে ভ্যারিয়েন্টগুলো আছে 560, এগুলো অনেক কমে কিনতে পারেন। বাট আমি রিকমেন্ড করব আপনার ভালো গেমিংয়ের জন্য আপনি GTX 1650 অথবা RX 570 নিন। তো সবগুলো দেখার মাধ্যমে আপনারা একটা কিন্তু জিনিস ক্লিয়ার হয়ে গেলেন, যারা সাধারণ ইউজারদের জন্য সেগুলো 15 থেকে 18,000 টাকার মধ্যে বিল্ড হয়েছে, এবং যারা লো গেমার বা লো বাজেট গেমার তাদের ক্ষেত্রে আপনার 40 থেকে 45,000 টাকার মধ্যে একটা বিল্ড হয়েছে আমি মনে করি। এখানে আমি কোনো প্রকার পেরিফেরালস
অথবা আমি মনিটর ইনক্লুড করিনি, শুধুমাত্র পিসি। আপনারা হয়তো অনেকটাই বুঝে গেছেন যে আপনারা নিজেই কিভাবে আপনি একটা নিজের পিসি বিল্ড করবেন, আর অর্থাৎ আপনি কোনো টেনশন ছাড়াই আপনার নিজের পিসির যে কম্পোনেন্ট নিজেই ডিসাইড করতে পারবেন আর নিজেই কিনে এনে বিল্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি মনে করি যে আগের যে জেনারেশনগুলো ছিল, যেমন সেকেন্ড জেনারেশন ইন্টেলের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের যে i5 প্রসেসর এখন বিক্রি হচ্ছে, তার স্পেক বা ভ্যালু কিন্তু এখনকার i3-র মতোই। তো আপনি ওদিকে না গিয়ে, যেহেতু ওটা অনেক আগের, তো আপনি আপগ্রেড হওয়ার চেষ্টা করুন। আর পরবর্তী ভিডিওটি আমি করতে যাচ্ছি মিডিয়াম বাজেট গেমারদের জন্য, যেখানে মিডিয়াম বাজেটে আপনি গেমিং করতে চাচ্ছেন বা আপনি গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন, তার উপরে সেটি আরও একটু ইফেক্টিভ হবে। আর যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।